ঘুম থেকে উঠেই বাবা 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 বলে চিৎকার। তনি আপু দৌড়ে আসলেন। তনি দৌড়ে এসে সাফরাজকে ধরলেন, ধরেই জিজ্ঞেস করলেন যে কি হয়েছে সাফরাজ, কি ব্যাপার, চিৎকার করতেছো কেন? তখন হাসি মুখে সে বলল কি জানেন, আমি বাবাকে দেখেছি, আমি ব্যাংকক যাব, আমি খুব দ্রুতই ব্যাংকক যাব। তখন তনি আপু বললেন, তুমি ব্যাংকক না হয়ে আসলা কয়দিন আগে, মাত্র গত 2 দিন আগে তুমি ব্যাংকক থেকে আসলা। বলে আমি আবার যাবো। তো তুমি ব্যাংকক কেন যাবা, কি করবা ব্যাংকক গিয়ে? বললো আমি ব্যাংকক গিয়ে হসপিটালে যাব। হসপিটালে কেন যাবা? হসপিটালে গিয়ে বাবার কাছে যাবো। একটা মানুষ 2.5 মাস যাবত নাই, একটা মেয়ে তার ফ্যামিলিটার জন্য কি না করতেছে বলেন তো, কি না করতেছে? একটা বার, একটা বার হাসি ফুটানোর জন্য, বাচ্চাটির মুখে হাসি যেন বজায় থাকে, তার বাবার কমতি যেন অনুভব করতে না পারে, দুনিয়ার পর সমস্ত কিছু করতেছে তার ফ্যামিলিটার জন্য, উজাড় করে দিতেছে, উজাড়। তারপরও না, কিছু মানুষ বলে যে উনি এইভাবে চলেন, ওইভাবে চলেন, উনি এই ভিডিও করেন, টিকটক করেন, অনেকেই নানান ধরনের কথা বলে। অনেকে বলে যে স্বামীকে হয়তো মানে ইয়াতে রেখা, হসপিটালে শোয়া রেখা কিভাবে পারে এইসব করতে। দেখেন, উনি কিন্তু পোশাক আশাকের ব্যবসা করে। আমার বউ মারা গেছে, আমার হাজবেন্ড মারা গেছে, আমার মা মারা গেছে, বাবা মারা গেছে, তাই বলে কিন্তু আমি বসে থাকলে চলবে না রে ভাই। আমি খাবো কি, আমি পরবো কিভাবে বলেন? আমার যদি আজকে পোশাকের ব্যবসা থাকে, আমার যদি মনে করি যে হুডিটা পরে আছি আমি, এই যদি আমি এরকম ব্যবসা করতাম, আমি কি পারবো আমার দোকানটা প্রতিষ্ঠানটা বন্ধ করে রাখতে? আমার যদি আমি নিজে মডেল হই, তাহলে তো আমার নিজেকেই ড্রেস আপ করতে হবে, ড্রেসটা পরে ছবি তুলতে হবে, ড্রেসটা পরে ভিডিও করতে হবে। আমি এই ড্রেস পরে ছবি তুলতেছি, এই ড্রেস পরে কাপড় পরতেছি, তার মানে এটা না কিন্তু যে আমি আমার ফ্যামিলির যে অসুখ বিসুখ আছে, আমার ফ্যামিলির যে মানুষ মারা গেছে, সেই জিনিসটা নিয়ে আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই। সানভিস্তনি আপুর স্বামীকে উনি কি পরিমাণ ভালোবাসেন, সেই জিনিসটা বুঝতে যদি চান, তাহলে তার পোস্ট গুলো দেখেন। ফেসবুকের যে পোস্ট গুলো আছে, সেই পোস্ট গুলো স্পষ্ট ভাবে তনি আপু বলছে, আমি আমার মনের আবেগ গুলো প্রকাশ করতে পারি না। সানভিস্তনি বলতেছেন যে আমি মনের আবেগ গুলো প্রকাশ করতে পারতেছি না। কত কথা, কত না বলা কথাগুলো না ধামাচাপা হয়ে আছে মাটিতে, মনের ভিতরে, মনের মাটিতে চাপা দিয়ে রাখছে। যখন সাদাত ভাইয়া ছিলেন পাশে, তখন সাদাত ভাইয়া এসে জিজ্ঞেস করতেন কি হয়েছে আমাকে বল। বাসায় যখন আসতেন সারাদিন রাত কাজ করে, তখন কি বলতেন জানেন? এই তুমি এত লেট করছো কেন? তোমাকে নিয়ে রাতের খাবার খাবো, খাবার খাইছো তুমি? এখন আর কেউ জিজ্ঞেস করে না সেই জিনিসটা, খাবার খাইছো কি। আসলে দুনিয়াটা এমনই, ঘরের কর্তাদের এই একটা সমস্যা হয় জানেন। আমরা যারা পুরুষ আছি, হয়তো দুনিয়া তার নিজের সংসার নিজে তার, যারা পুরুষ আছি না আমরা, তারা কি করি জানেন? তাদের বেলায় কি হয়, তাদের বেলায় টাকা উপার্জন করতে পারলে সব, আর যদি উপার্জন না করতে পারেন, তাহলে কিছুই না। শুধুমাত্র টাকা উপার্জন করার একটা মেশিন মাত্র আপনি আর করে। তুমি আপু বললেন কি জানেন, আমি যদি 24 ঘন্টা সারাদিনে কোনো গ্যাপ না দিতে পারতাম, 24 ঘন্টা কাজের ভিতরে থাকতে পারতাম, তাইলে না আমার ভালো হতো। আমি তো বাসায় আসি, বাসায় আসলেই তার কথা মনে পড়ে আমার। মনে আর ভাল লাগে না যে কেন, কেন আমি গ্যাপ দিব কাজে। কাজের ভিতরে থাকলে না ওর কথাটা একটু কম মনে পড়ে, স্বাভাবিক। এই মেয়েটা তার হাজবেন্ডকে কম ভালোবাসে। যারা তাদের ভালোবাসা নিয়ে সন্দেহ করেন না, তাদেরকে বলতে চাই দেখেন, টাকার জন্য সে চাইলে আরো কোটিপতি অনেক ইয়াংস্টার ছেলে আছে, অনেক বাংলাদেশে টাকাওয়ালা পোলার কি অভাব ভাই, টাকাওয়ালা পুরুষদের কি অভাব? কেন টাকার জন্যই তাকে বিয়ে করতে হবে? টাকার জন্যই কি সবাই সবকিছু করে? টাকা দিয়ে দিলে আপনি যে টাকাওয়ালা মানুষ, আপনি একটা মেরে কিনা দেখেন দেখি, আরেকজনের বউ আইনা দেখেন দেখি, কি পাওয়ার আছে? আনতে পারবেন, ভালোবাসা দিতে পারবেন। যখন আপনি অসুস্থ হবেন, যখন আপনি দুর্বল হয়ে যাবেন, যখন মৃত্যু আপনার সামনে এসে হাজির হবে না, তখন দেখবেন আরেকজনের বউ আবার আরেক পেটার লোক উড়াল দিয়ে চলে গেছে, নয়তো আরেক ওই আগের জনের কাছে চলে গেছে, আপনার সব সম্পত্তি নিয়ে। টাকা দিয়ে ভালোবাসা উপার্জন করে যায়, টাকা দিয়ে সব করা যায়, সব করতে পারবেন আপনি,
টাকা দিয়ে না ভালোবাসা পেতে পারবে, ভালোবাসা মন থেকে আসে। সাদত ভাইয়া প্রথমে যে বিয়ে করছিলেন, উনি যদি সেখানে প্রকৃত সুখ পাইতেন, প্রকৃত ভালোবাসাটা পাইতেন না, তাহলে আজকে দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন উনি অনুভব করতেন। তুমি আপু বারবার বলেন একটা কথা, যে আমার প্রথম বিয়ের ছিল আমার ভুল, প্রথম বিয়েতে আমি যে ভুলগুলা করছি, সেই কথা অনেক সময় উনি ধামাচাপা বা আড়াল করে চলে যেত। কেন জানেন? মানুষ খারাপ বলে, মানুষ নাই নাই কথা কয়, তার ভিতরে যে আবেগটা আছে না, সেটা এসে পড়ে, নিজের প্রতি একটা ক্ষোভ এসে পড়ে। তার ফ্যামিলির কেউ তার পাশে ছিল না রে ভাই, কেউ ছিল না। এমন খারাপ অবস্থা ছিল দুনিয়া